বাসর ঘর সাজানো প্রায় শেষ, আমি একটু পরেই চলে যাব। এই, তোমার বাসর ঘর সাজানোর দরকার নেই, তুমি যাও তো, এখান থেকে যাও। তোমাকে দেখে আমার মেজাজ খারাপ হচ্ছে। ভালো তো, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে এখন মেজাজ তোমার খারাপ হইতেছে। মেজাজ তো আমার খারাপ হওয়ার কথা। আর তুমি কি জানতে না উনি যে একটা বিবাহিত লোক? অবশ্যই জানতে। তুমি জেনে শুনে ইচ্ছা করে একটা বিবাহিত লোককে বিয়ে করছো, আর ওনার সংসারে আসার পর তুমি ওনার আগের বউকে দেখতে, এটাই তো স্বাভাবিক। তুমি তো দেখি ভালোই কথা বলতেছো। এই, ও তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে আর তুমি কিছু বলছো না? বুঝতে পেরেছি, তুই এখানে বাসর ঘর সাজাতে আসিস না, এসেছিস আমাদের দুজনের মুডটা নষ্ট করতে, তাই না? আজকে আমাদের বাসর ঘর যেটা আমাদের মুডটা নষ্ট হয়ে যাওয়ার, বাসর করতে না পারি, শোন এখান থেকে বেড়ে যা বলতেছি। এত কথা না বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না কেন? আমার কি ভাগ্য, তাই না? নিজের স্বামীর জন্য নিজেরই বাসর ঘর সাজানো লাগতেছে। আমি মনে হয় পৃথিবীর প্রথম মেয়ে হব যে কিনা নিজের স্বামীর জন্য নিজেই বাসর ঘর সাজায়। কিন্তু এইখানে তো আমার স্বামীর সাথে অন্য মেয়ে থাকবে। ভাবি, আপনার মনের অবস্থা আর কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পারতেছি। আপনি যান, আপনার বাসা সাজানো লাগবো না, আমি একাই সাজাইতে পারবো। না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করবই। কিরে, তুই আমার ঘরে কি করছিস? হ্যাঁ, তোকে না বলেছিলাম তুই আমার রুমে আসবি না? তুই এখানে আসছিস কেন? বেরো বেরো। ভাইজান, খালাম্মায় ভাবিরে কইছে এই বাসর ঘর সাজানোর জন্য। রে, মাঝে কি করে না, কাকে কি বলতে হয় সেটা মাঝে মাঝে ভুলে যায়। বাসর ঘর সাজানো প্রায় শেষ, আমি একটু পরেই চলে যাব। এই, তোমার বাসর ঘর সাজানোর দরকার নেই, তুমি যাও তো, এখান থেকে যাও। তোমাকে দেখে আমার মেজাজ খারাপ হচ্ছে। ভালো তো, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে এখন মেজাজ তোমার খারাপ হইতেছে। মেজাজ তো আমার খারাপ হওয়ার কথা। আর তুমি কি জানতে না উনি যে একটা বিবাহিত লোক? অবশ্যই জানতে। তুমি জেনে শুনে ইচ্ছা করে একটা বিবাহিত লোককে বিয়ে করছো, আর ওনার সংসারে আসার পর তুমি ওনার আগের বউকে দেখতে, এটাই তো স্বাভাবিক। তুমি তো দেখি ভালোই কথা বলতেছো। এই, ও তোমার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে আর তুমি কিছু বলছো না? বুঝতে পেরেছি, তুই এখানে বাসর ঘর সাজাতে আসিস না, এসেছিস আমাদের দুজনের মুডটা নষ্ট করতে, তাই না? আজকে আমাদের বাসর ঘর যেটা আমাদের মুডটা নষ্ট হয়ে যাওয়ার, বাসর করতে না পারি, শোন এখান থেকে বেড়ে যা বলতেছি। এত কথা না বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না কেন? গত 2 বছর ধরে আমি এই ঘরে থাকি, তুমি এখানে আসছো একদিনও হয় না, আর তুমি আমাকে এখান থেকে বের করে দেওয়ার কথা বলতেছো, তা আবার ঘাড় ধাক্কা দিয়ে। এই চুপ কর তো, তোর বক বক অনেকক্ষণ সহ্য করেছি, বিরক্তিকর। এই বেরো। ভাইজান, আপনি কিন্তু বাবির সাথে কাজটা একদম ঠিক করলেন না। ও আচ্ছা, তোর থেকে আমার ন্যায় অন্যায় শিখতে হবে, জ্ঞান নিতে হবে। হ্যাঁ, আজকে আমাদের বাসর ঘর, দাঁড়িয়েছিস কেন? বেরো বেরো। বেশি কথা। আরে এখন রাখতে আছে, আসো। হয়েছে তো, একটা কম হয় এবার।
আমার শোন, জি ভাইজান। তোর ভাবিকে বল রেডি হতে তাড়াতাড়ি, বাইরে যাব। আচ্ছা ভাইজান। ভাবি, জলদি করে রান্না বান্না বাদ দিয়া হাত মুখ দিয়া সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আসেন। কেন? আমি কেন সাজুগুজু করবো আর রান্নাঘর বন্ধ করবো? ভাইজান বলছে তাই। ভাইজান বলছে? হ্যাঁ, ভাইজান বলছে আপনারা সাজুগুজু করে রেডি হয়ে আসতে, আপনারা নিয়ে নাকি আজকে ঘুরতে যাইবো। এই কথা তোমার ভাইজান বলছে? হ, আপনি তাড়াতাড়ি সাজুগুজু করে আসেন, বাকি রান্নাটা আমি করতেছি। কি হইলো, আপনি দাঁড়ায় আছেন কেন? যা। ঠিক আছে, যাইতেছি, তুমি এটা দেখো। আরে কই হলো, কই গেলে? উফ, একটু বাইরে যাব, মেয়ে মানুষ সাজুগুজু করতে এত টাইম নেয়? এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো তো ওই কেমন লাগতেছে। তুমি সাইজা টুইজা কই যেতেছো? তুমি না বলা আপুকে বললা আমাকে রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে আসতে, তুমি নাকি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা। কি? আমি ময়লাকে বলেছি তোমাকে নিয়ে ঘুরতে যাব? মানে আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কি পাগল? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে নিয়ে ঘুরেছি? আমি ময়নাকে বলেছি মাইশার কথা, যে আমি মাইশাকে নিয়ে ঘুরতে যাব। বাবা, তোমার বড় বড় তো দেখি বাইরে ঘুরতে যাওয়ার খুব শখ, কেমন সাজগোজ করে এসেছে বেচারি। যাও যাও, ওকে নিয়ে ঘুরতে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে নিয়ে আমি ঘুরতে যাব? এই, তুমি ভাবলে কিভাবে যে তোমাকে নিয়ে আমি বাইরে বের হবো? ভাই শোনো, আমি না একটা স্ট্যাটাস মেনটেন করে চলি। আমি তোমার মতো ফকিনিকে নিয়ে না বাইরে বেরোতে পারবো না। আমি যদি তোমাকে নিয়ে বাইরে বের হই, মানুষ কিভাবে জানো? আমি আমার বাসার কাজের মেয়েকে নিয়ে বের হয়েছি। আমার সাথে না তোমাকে কখনোই বানায় না, আমার সাথে মানায়। দেখো তো আমাদেরকে মানিয়েছে না? আচ্ছা, ওর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো, চলো আমরা যাবো, আমাদের দেরি হচ্ছে। চলো। আচ্ছা ওয়েট ওয়েট, দাঁড়াও। এই শোনো, বাথরুমে কিছু নোংরা কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে রাখবে, তারপর শুকানোর পর সুন্দরভাবে আয়রন করবে। আর হ্যাঁ, ফ্লোরটাও ভালোভাবে মুছে রাখবে। আমরা তো দুপুরে বাইরেই খাবো, রাতে ঘরে খাবো, আমাদের জন্য ভালো মন্দ রান্না করে রাখবে। কি হলো, এভাবে মতে মতে দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজ করো। চুপ।